আহমেদ অবাক হল। সে তার জীবনের প্রথম ইচ্ছা হিসেবে নিজের জন্য কিছু না চেয়ে বলল, হে শক্তিশালী জিন, আমি চাই আমার শহরে যেন আর কোনো গরিব না থাকে, সবাই যেন সুখে থাকে। জিনটি হাসল, তোমার মন পবিত্র, আহমেদ। তারপর সে তার হাতের ইশারায় শহরে প্রাচুর্য এনে দিল। সবার ঘর ভরে গেল সম্পদে, অভাব দূর হল। আহমেদ তার দ্বিতীয় বরে চাইল। সে বলল, আমি চাই আমার শহরে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, যেন সবাই শিখতে পারে এবং অজ্ঞতা দূর হয়। জিন আবার তার ইচ্ছা পূরণ করল। শহরে প্রতিষ্ঠিত হল অসংখ্য পাঠাগার, শিক্ষা প্রতিষ্ঠান আর জ্ঞানী মানুষের সমাবেশ ঘটল। জিনটি তখন বলল, তোমার একটি শেষ বর বাকি আছে আহমেদ, ভেবে চিনতে চাও। আহমেদ গভীর চিন্তায় মগ্ন হল। সে বুঝতে পারছিল না আর কি চাওয়া যায়। হঠাৎ তার মনে পড়ল এক কিংবদন্তির কথা। বলা হতো, পৃথিবীর এক প্রান্তে এক রহস্যময় নূরের বাতিঘর আছে, যা পৃথিবীর সকল জ্ঞান আর সৌন্দর্য ধারণ করে। সেই বাতিঘরে রক্ষিত আছে এক মণিহার, যা কেবল সত্যপ্রেমীদের হৃদয়ের আলোকেই আলোকিত হয়। আহমেদ জিনকে বলল, হে জিন, আমার শেষ বর হলো, আমি নূরের বাতিঘর দেখতে চাই। আমি সেই মণিহারের সন্ধান চাই।